আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স বেড়ে এখন 33 হচ্ছে। আপনারা জানেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স 32 করা হয়েছিল এই সরকারের আমলে। আগে যেটা ছিল 30 বছর, বিভিন্ন আন্দোলনের মুখে সেটাকে 32 করা হয়। এখন সরকার নড়ে চড়ে বসতেছে এবং সেটাকে 33 করার জন্য উদ্যোগ নিচ্ছে। তো সরকারি চাকরিতে প্রবেশের বয়স আরও 1 বছর বাড়িয়ে 33 করা হচ্ছে। এটা যুগান্তর নিউজ করেছে আজকে, অর্থাৎ 9 সেপ্টেম্বর এই নিউজটা করেছে যুগান্তর। চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 নির্ধারণ করে গত বছর অন্তর্বর্তী সরকার যে গেজেট প্রকাশ করেছিল তা সংশোধন করা হচ্ছে। বর্তমান গেজেটের কারণে যে সকল পদে আরও বেশি বয়সে চাকরিতে প্রবেশের সুযোগ ছিল তা রুদ্ধ হয়ে গেছে। এতে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিছু বলা হয়নি। বিভাগীয় প্রার্থী আপনারা জানেন, যারা একই সংস্থায় চাকরি করে থাকে তারাই মূলত বিভাগীয় প্রার্থীর সুবিধা পেয়ে থাকে। নানা কারণে বিদ্যমান অধ্যাদেশ নিয়ে বিতর্কতা সৃষ্টি হয়েছে। এসব বিভ্রান্তি দূর করতে ফের সরকারি অধ্যাদেশ 2024 সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে উপস্থাপন করা হয় এবং এটা উপদেষ্টা পরিষদ থেকে এই খবরটি এসেছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিব পর্যায়ে একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। ইতিপূর্বে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি চাকরি পুরুষের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37 করার সুপারিশ করেছিল। সেক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 33 করার চিন্তা চলতেছে। এছাড়া কিছু কিছু সরকারি পদে অধিক বয়সে নিয়োগ বিধান ছিল। সময়ের দাবি ও রাষ্ট্রের প্রয়োজনেও এ ধরনের নিয়ম থাকতে পারে। যেমন সরকারি মেডিকেল কলেজের সহকারী ও সহযোগী অধ্যাপক, প্রিন্সিপাল, সরকারি কলেজের সহকারী সহযোগী অধ্যাপক সরাসরি নিয়োগ বয়স কত হবে সে বিষয়ে গত বছর জারি করা অধ্যাদেশে কিছু বলা হয়নি। ফলে এই সকল পদে সরাসরি নিয়োগ বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ক্যাটাগরি ভিত্তিক কোন পদে কত বছর হবে তা স্পষ্ট করা জরুরি। সেই জন্য এটা সংশোধন করার প্রয়োজন। আপনারা জানেন যে গত বছর আব্দুল মুহিত চৌধুরীর নেতৃত্বে একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। সেটা তারা কিন্তু 35 এবং 37 করার সুপারিশ করেছিল এবং এ নিয়ে বেশ কিছু আন্দোলন চলতেছে, এখনো চলতেছে। তো সেটাকে সরকার মাথায় নিয়ে এখন 33 করার জন্য বেশ মোটামুটি উদ্যোগী নিয়েছে এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা কত হবে, তাদের বয়সসীমা শিথিলযোগ্য কিনা গত বছর জারি করা গেজেটে উল্লেখ করা হয়নি। এছাড়া সরকারি অফিসে কম্পিউটার পার্সোনাল নিয়োগ, অর্থাৎ সহকারী প্রোগ্রামার, সিনিয়র প্রোগ্রামার, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, উপপরিচালক, উপব্যবস্থাপক, সিস্টেম ম্যানেজার, মুখ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, অপারেশন ম্যানেজার এবং কম্পিউটার অপারেশন সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা কত হবে তা প্রকাশিত অধ্যাদেশে উল্লেখ নেই। এতে বিপদে পড়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরির প্রত্যাশীরা। এই পদগুলো কিন্তু মানে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং তাদের বয়সটা আসলে কত হবে এটা কিন্তু সুস্পষ্টভাবে সেই অধ্যাদেশে ছিল না। এটা সরকার বুঝতে পেরেছে এতদিন পরে, অর্থাৎ প্রায় 1 বছর হয়ে গেছে। তো এখন অনেকেরই আসলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সের সেই বয়সসীমা 32 যেটা ছিল সেটা পার হয়ে গেছে। অনেকে 33 বছরে চলে যাচ্ছে বা 33 শেষের দিকে। সরকার এখন 33 করার চিন্তা করতেছে। এক্ষেত্রে নবম পে স্কেলে এই জিনিসটা খুবই, পে কমিশন যেহেতু গঠন হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য, এটা জরুরি আছে। এটাকে বৃদ্ধি করে এবং সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে এবং অবসরের বয়সসীমাও বৃদ্ধি করতে হবে। দুইটা জিনিসই একসাথে করতে হবে। অবসরের বয়সসীমা যদি বৃদ্ধি করা না হয় তাহলে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে আসলে কোনো লাভ হবে না। সরকারকে এটা বুঝতে হবে এবং সরকার এ বিষয়ে উদ্যোগী হবে বলে আশা করা যাচ্ছে। তো এখানে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন কিছু কিছু আছে যাদের 45 বছরেও তারা নিয়োগ করে পেয়ে থাকেন, 50 বছরেও নিয়োগ পেয়ে থাকেন। এই জিনিসগুলো কিন্তু আছে। এবং সিস্টেম অ্যানালিস্ট পদে 40 বছর, সিনিয়র প্রোগ্রামারে 40 বছর, অপারেশন ম্যানেজারে 40 বছর, সহকারী সিস্টেম অ্যানালিস্ট 35 বছর, প্রোগ্রামের 35 বছর, কম্পিউটার সুপারভাইজারের 35 বছর, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী 35 বছর নির্ধারণ আছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32
এই এই জিনিসগুলো কিন্তু অলরেডি আছে, তো এইটাকে আসলে কত হবে, উন্মুক্ত করে দেওয়া হবে কিনা এই বিষয়ে কিন্তু একটি সিদ্ধান্ত আসতেছে, এবং এ বিষয়ে কিন্তু বেশ জোরে সোরে একটি আন্দোলন অলরেডি চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনারা জানেন বেশ কিছুদিন শাহবাগে এটা নিয়ে আন্দোলন হয়েছে, এবং যেহেতু সরকারি চাকরিতে এখন বেতন কাঠামো পরিবর্তনের একটা বিষয় আসতেছে, তো এই বয়সটা আসলে উন্মুক্ত করে দেওয়া উচিত, এবং একটা নির্দিষ্ট 65 করা উচিত অবসরের বয়স সীমা, অর্থাৎ যে যেখান থেকেই চাকরিটা শুরু করুক না কেন তার 65 বছর হলে সে অবসর চলে যাবে। এরকম একটা সিস্টেম যদি থাকে তাহলে মোটামুটি একটা ভালো উদ্যোগ হবে বলে আশা করা যাচ্ছে। এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়তেছে, এটা 33 হবে কিনা আরো বেশি বাড়তেও পারে, সেটা এখন খুব শিগগিরই হয়তো জানা যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা হয়তো প্রজ্ঞাপন আসবে দু একদিনের ভেতরে, আশা করা যাচ্ছে এই মাসের ভেতরে বা সামনের মাসের ভেতরে একটা প্রজ্ঞাপন আসতেছে। তো যারা এই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে বেশ কিছু আন্দোলন করতেছেন এবং অপেক্ষায় আছেন, তারা আপনারা পড়াশোনা শুরু করেন এবং সরকারি চাকরিতে পাওয়ার জন্য যে সকল প্রস্তুতি সেটা নেন। ইনশাল্লাহ আপনাদের যে মনের আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। ধন্যবাদ।